বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমি 3 ধরনের পদ্ধতিতে সমোসা তৈরি করে দেখাবো। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সমোসা তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে ডোটা একটু ভালো করে মথে নিয়ে এবার ছোট ছোট করে 7টা লেচি কেটে নেব। এভাবে একটা একটাকে লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নেব। 7টা রুটি বানানো হয়ে গেছে। 7টা রুটি আমি একসাথে সেট করব না, প্রথমে 4টা রুটি সেট করে নেব এবং পরে 3টা রুটি সেট করে নেব। 4টা রুটি সেট করার জন্য আমি একটা রুটি এখানে নিয়ে নিচ্ছি। এবারে 1 চামচ তেল রুটির চারদিকে এইভাবে ভালো করে মেখে দিচ্ছি। তারপর শুকনা ময়দা রুটির চারদিকে ছড়িয়ে দিয়ে এর উপর আর একটা রুটি সেট করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি 4টা রুটি সেট করে নেব। এই একই নিয়মে আমি বাকি 3টা রুটিও সেট করে নেব। এবার রুটির উপর আরেকটু ময়দা ছড়িয়ে দিয়ে আলতো হাতে রুটিটা বেলে নেব। এই রুটিটা এক পাশ বেশিক্ষণ বেলা যাবে না, তাহলে নিচের রুটিটা ছোট থেকে যাবে। এই জন্য উল্টিয়ে পাল্টিয়ে আলতো হাতে রুটিটা বেলতে হবে। 4টা রুটির সেট বেলা হয়ে গেছে। এবার 3টা রুটির সেট বেলে নেব। এবার আমি রুটির সেটগুলো হালকা করে ভেজে নেব। এর জন্য চুলায় একটা তাওয়া দিয়েছি। তাওয়াটা গরম হলে প্রথমে 3টা রুটির সেট আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। রুটির কালার হালকা চেঞ্জ হয়ে আসলে রুটিটা উল্টিয়ে দেব। উল্টানোর ঠিক 25 থেকে 30 সেকেন্ড পরেই রুটিটা উঠিয়ে নেব। একইভাবে 4টা রুটির সেটও আমি ভেজে নিয়েছি। সেটগুলো থেকে রুটি আমি খুব সাবধানে আলাদা করে নিচ্ছি। এই কাজটা রুটি গরম থাকতেই করতে হবে, কারণ রুটি ঠান্ডা হয়ে গেলে রুটি আর আলাদা করা যাবে না। এবার 4টে রুটি একসাথে নিয়ে স্কয়ার আকৃতি করে আমি কেটে নিচ্ছি। এবারে স্কয়ার শেপের মাঝখান দিয়ে কেটে আমি সমোসার শীট তৈরি করে নিচ্ছি। এবার আর 2টে রুটি নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। এবারে অর্ধেক রুটির মাঝখান দিয়ে আবার কেটে নেব। এবার ছোট একটা বাটিতে 3 চামচ ময়দা নিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে একটা গ্লু তৈরি করে নিচ্ছি। এবার আমি সমোসার পুর বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা ছোট বলে 1 কাপ পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ চাট মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 4টা কাঁচামরিচের ফালি এবং বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমোসার শীট কাটার পরে সাইডের যে অংশগুলো বাঁচছিল সেই অংশগুলো ভেজে ছোট ছোট করে ভেঙে এই মিশ্রণের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। সমোসার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। আজকে আমি 3 ধরনের সমোসা ভাজ দেখাবো। সেই জন্য প্রথমে যে শীটগুলো আমি কেটে রাখছিলাম এর মধ্যে থেকে লম্বা একটা শীট নিয়ে নিচ্ছি। আমি শীটের উপরের অংশ ধরে নিচের দিকে একটা ভাঁজ দিচ্ছি। এবার উপরের অংশে আমি যে আঠাটা তৈরি করে রাখছিলাম সেই আঠাটা লাগিয়ে উপরের দিকে আরেকটা ভাঁজ দিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, সুন্দর একটা পকেটের মতো তৈরি হয়েছে। এবারে পকেটের ভিতরে 2 চামচ পেঁয়াজের পুর দিয়ে পকেটের মুখের অংশের দিকে একটু আঠা লাগিয়ে দিয়ে এভাবে সুন্দর করে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ট্রায়াঙ্গেল সমোসা তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় পদ্ধতির সমোসার ভাঁজ দেখাচ্ছি। এর জন্য আমি অর্ধ গোলাকৃতি একটা শীট নিয়ে নিলাম। একটা ছোট সাইজের রুটির মাঝখান দিয়ে কাটলে এরকম শীট তৈরি করা যায়। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, আমি এই শীটের প্রথমে উপরের দিকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর নিচের অংশে আঠা লাগিয়ে এই অংশটা ধরে উপরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার দেখুন সুন্দর একটা পকেটের মতো তৈরি হয়েছে। এবার এই পকেটের মধ্যে 2 চামচ পুর দিয়ে দিলাম। এখন এই মুখের সামনের দিকে সেই আঠাটা লাগিয়ে দিয়ে
উপরের অংশটা এইভাবে সামনের দিকে ভাঁজ দিয়ে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতির সমোসার ভাঁজও দেখুন কত সুন্দর হয়েছে। এবার 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে সমোসা ভাঁজ করে যে কেউ বাসায় সুন্দর সমোসা তৈরি করতে পারবেন। একটা রুটিকে 4 ভাগে ভাগ করলে এরকম শীট তৈরি করা যাবে। দর্শক খুব ভালো করে খেয়াল করুন, দেখুন আমি কিভাবে এই ভাঁজটা দিচ্ছি। দেখুন এটাও কত সুন্দর একটা সমোসা তৈরি হয়ে গেছে। প্রথম পদ্ধতিটা একটু জটিল হলেও দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। এরকম পদ্ধতিতে সমোসা ভাঁজ করে যে কেউ বাসায় খুব সহজেই সমোসা তৈরি করতে পারবেন। সমোসাগুলো বানানো হয়ে গেছে, এবার ভাজার পালা। এর জন্য একটা পাত্রে তেল দিয়ে তেলটা কুসুম গরম হলে এর মধ্যে সমোসাগুলো দিয়ে দিচ্ছি। সমোসাগুলো লো হিটে অনেক সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। দর্শক খুব ভালো করে মনে রাখবেন, সমোসাগুলো কিন্তু একবার বেশিক্ষণ ভাজা যাবে না, বারবার উল্টিয়ে পাল্টিয়ে অনেক সময় ধরে যত্ন করে ভাজতে হবে। সমোসাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দর্শক দেখুন আমার সমোসার কালারটা কত আকর্ষণীয় হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির এক লাইক দিবেন এবং রেসিপিটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।